তিন নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেটা সেই কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি এমন রিজিক দাতা যিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তিনি যদি একটা পিঁপড়াকে খাওয়াতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে খাওয়াবেন না? তিনি যদি একটি সমুদ্রের মাছকে খাদ্য দিতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি রিজিক দিবেন না? তিনি যদি একটি পাখিকে খানা খাওয়াতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে কি খাদ্য দিবেন না? একটা পাখির গোডাউন আছে না, তার গোডাউন স্টকে রাখছে মাল আগামী 1 বছর খাওয়ার জন্য, এরকম আছে নাকি? একটা সমুদ্রের মাছ, পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, মাছ কখনো কি তাদের খাদ্য রিজার্ভ করে রিজার্ভ ভান্ডারে রাখছে? তাদেরকে গোডাউন আছে, তাহলে তাদেরকে খাওয়াচ্ছে কে? তারা তো রিজার্ভ করে নাই। আমি আপনি তো রিজার্ভ করে রাখি যে আগামীকাল কি খাবো সেটার প্রিপারেশন আজকে নিই। আগামী 1 বছর পর্যন্ত আমার সন্তানরা কি খাবে সেটার প্রিপারেশন আমি আজকে নিই। আগামী 100 বছর পরে আমার নাতিরা কি খাবে, নাতনিরা কি খাবে, সেই প্রিপারেশন আমি আজকে করে নিচ্ছি। সেইটা হালাল হোক বা হারাম হোক, উপার্জনটা হালাল হোক বা হারাম হোক, আমি দিবা নিশি স্টক করে যাচ্ছি, যেটা হয়তো আমার খাদ্যে জুটবে না, যেটা আমার রিজিকে হয়তো জুটবে না, অন্যের রিজিকের জন্য আমি পেরেশান। অথচ পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, সমুদ্রের মাছ, আকাশের পাখি, গাছের পাখি, ঢালের পাখি, এরা কখনো রিজিক নিয়ে পেরেশান নয়। এরা আল্লাহর হুকুমে বাসায় ঢোকে, রাত সুন্দরভাবে নিদ্রা যাপন করে, আবার সকাল যখন হয় নিজ বাসা থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হলে তখন এই পাখিগুলোই আবার ভরা পেট নিয়ে তাদের নিজ নিজ বাসায় প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে এই পাখিগুলা দিয়ে আল্লাহর তাওয়াক্কুল তো আল্লাহ বলে সকালে বের হচ্ছেন, আল্লাহ তাদেরকে সন্ধ্যার আগ মুহূর্তে তাদের বাসায় ফিরাচ্ছেন ভরা পেটে। এজন্য দেখবেন পাখিরা কিচিরমিচির করে সন্ধ্যা, আমরা শুনতে পাই পাখিরা কিচিরমিচির করে। আসলে এটা কিচিরমিচির নয়, সারাটা দিন সে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে সকালে বাসা থেকে রিজিকের সন্ধানে বের হলো, তার পেট ভর্তি খাদ্য হওয়ার কারণে সে আবার বাসায় এসে পুষতে পারলো। এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহর দরবার কি করে? শুকরিয়া জ্ঞাপন করে। যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তার রিজিক কোথায় থেকে বরাদ্দ করবে সে নিশ্চয় চিন্তাও করতে পারবে না। অথচ এই রিজিকের সন্ধানে আমরা মাথার ঘাম পায়ে ফেলি, রাতকে দিন বানাই, দিনকে রাত বানিয়ে ফেলি। এরপরে আল্লাহর হুকুমকে আমরা পিছু ঠেলে দিই। শুধু রিজিক, কি খাবো, কি পরবো, ভালো একটা থাকার জায়গা, ভালো একটা পরার জামা দরকার, ভালো একটা থাকার জন্য বাড়ি দরকার, চলার জন্য একটা গাড়ি দরকার, এগুলার সন্ধানে আল্লাহর হুকুমটাকে টোটালি বাদ দিয়ে আমি রিজিকের সন্ধানে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলেন, যদি তুমি আমার হুকুমকে বাদ দিয়ে রিজিকের সন্ধানে দৌড়াও, তাহলে রিজিক তোমাকে শুধু দৌড়াতে দৌড়াতে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপর তোমার হুঁশ আসবে। আর যদি তুমি আল্লাহর হুকুমের দিকে দৌড়াও রিজিককে বাদ দিয়ে, তাহলে রিজিক তোমার পিছনে পিছনে চলবে। কথা দুইটা এখানে, একটা হলো আমি যদি রিজিকের পিছনে দৌড়ি, রিজিক শুধু সামনে দৌড়াতে থাকবে। কতটুকু যাবে সামনে দৌড়াতে দৌড়াতে? কিয়ামত পর্যন্ত। কি বলেন? কিয়ামত পর্যন্ত বলে, আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পাবনি। তাহলে আমি যদি রিজিকের সন্ধানে দৌড়ি, আমাকে রিজিক দৌড়াইতে দৌড়াইতে কথা পর্যন্ত নেবে? কবর পর্যন্ত, সর্বোচ্চ কবর পর্যন্ত। কবরের পরে আর কি দৌড়বার সময় আসেনি। তাহলে রিজিকের পিছনে যদি আমি দৌড়ি, রিজিকে আমাকে দৌড়াইতে দৌড়াইতে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপর আমার হুঁশ আসবে। রিজিক যেটা বরাদ্দ সেটাই পাবো, এর থেকে বেশি একটু দেওয়া হবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, স্থলে জলে যত মানুষ, মানব, দানব, হায়ওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ যা কিছু আছে, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। সুবহানাল্লাহ। এবং এই রিজিকটা কত বছর আগে?
বরাদ্দ করছেন। যে বান্দা দুনিয়াতে আসবে, আসার প্রিপারেশন নেওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন সে কতটুকু খাবে, কতটুকু সে পড়বে, কতটুকু দুনিয়াতে আনন্দ আয়েশ করবে। এর বাহিরে সে পাবে না। সে যতই দৌড়াক এর বাহিরে পাবেনি। যারা কোটি টাকার মালিক, কোটি টাকা কি সে খাইতে পারে? কি বলেন? যে বিলাসবহুল কয়েকটা বাড়ি গাড়ির মালিক, কয়েকটা বাড়ি গাড়ি সে দেখতে পারে? বাড়ি কটা দরকার মানুষের? একটা। গাড়ি কটা দরকার? একটা। খাদ্য রিজিক নির্দিষ্ট পরিমাণ, যেটা সে নিজে খাবে এতটুকু তার দরকার, এর বাইরে দরকার আসেনি? তাহলে আমরা যে মনে করেন যারা সুদ ঘুষ হালাল হারাম কিছু মানে না, এই রিজিকের সন্ধানে দৌড়াচ্ছি দিবানিশি, কোটি কোটি টাকা সঞ্চয় করছি, এ টাকার মালিককে কে খাবে? তাহলে আমি হারামকে কেন মিশ্রিত করছি এখানে? আমি তো খেতে পারবো না। যদি আমি খেতে পারতাম, আমি ভক্ষণ করতে পারতাম, আমি কয়েকটা বাড়িতে থাকার মতো সে হায়াত পাইতাম, কয়েকটা গাড়িতে ঘোরার মতো সে হায়াত পাইতাম, তাহলে আমি হারামকে মিশ্রিত করার এখানে প্রশ্ন আসে। যেহেতু আমি এখানে কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু আমি নিতে পারছি না, ব্যবহার করতে পারছি না, তাহলে এখানে হারামকে কেন মিশ্রণ করব? হালাল উপার্জনে যতটুকু হবে, হালাল উপার্জনে আপনি কোটিপতি হন, কোনো আপত্তি নাই। ওসমান গনি, গনি মানে ধনী। গনি অর্থ কি? ওসমানের নাম কি গনি কি? ওসমান নাম ওসমান, ওসমান ইবনে আফফান। তিনার নামের শেষে গনি কেন লাগাইছে? তিনি ধনী ছিলেন। তিনি কি ছিলেন? ধনী ছিলেন, ধনসম্পদের অভাব নাই, এজন্য ওসমানে গনি। ওসমান তো হালাল পথে ধনী হয়েছেন, ধনী হতে কিনা কোনো বাধা নাই, কিন্তু হালাল পথে হতে হবে। কিন্তু হালাল পথ বাদ দিয়ে যদি আমি ধনী হই, তাহলে এটা আমি দুনিয়ার ধনী, আখিরাতের আমার মতো মুফলিস, আমার মতো মিসকিন, আমার মতো অসহায় দুনিয়ার বুকে কেউ থাকবে না। কারণ এই তার সম্পদের হিসাব দিতে দিতে, পরের সম্পদ আত্মসাৎ করে করে যা করছে এটার হিসাব দিতে দিতে সে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে।